বর্তমান যুগে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন দ্বারা পরিচালিত যে সমস্ত মেয়েদের মাদ্রাসা চলছে, যদিও আপনারা আলোচনা শুনেছেন মেয়েদের মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বক্তাদের বিভিন্ন রকমের উক্তি বা বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের উক্তি। আমি ওদিকে যাচ্ছি না ভাই, আমার ওদিকে যাওয়ার দরকার নেই। তবে আমি এটা জানি, একটা বাচ্চা সব থেকে ভালো আদর্শ শেখে তার মায়ের কাছ থেকে, ঠিক না বলেন? হযরত আল্লামা দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন একেবারে ছোট, 1 তারিখে তিনি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে তার নামাজের সময় চলে গেল, নামাজ পড়া হয়নি। হুজুরের মা জননী জিজ্ঞেস করলেন, যখন দরগাপুরি সাহেব হুজুর মায়ের কাছে খাবারের দাবি করলেন, তো হুজুরের মা বললেন, বাবা দরগাপুরি, বাবা ফজলুর রহমান, তুমি কি নামাজ আদায় করে এসেছো? তিনি বললেন যে না, আমি তখন নামাজ আদায় করিনি। মা বললেন, আমি কোনো বেনামাজিকে খেতে দিই না। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লামা দরগাপুরি সাহেবের জীবনী খুলবেন, ওনার মা আল্লামা দরগাপুরি সাহেব হুজুরের জন্য অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা করলেন। আমরা জানি গোটা পৃথিবী ব্যাপী জানাকে আমরা এক বাক্যে বড় পীর রূপে চিনি। কে তিনি? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আপনারা শুনেছেন যে তিনি কোন এক সময় মায়ের কাছ থেকে শিক্ষা অর্জনের জন্য, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে কিছু অর্থ নিয়ে শিক্ষা অর্জনের জন্য ঘর থেকে বার হয়ে গেলেন। পথিমধ্যে তিনি পড়লেন ডাকাতের কবলে। জানা ঘটনা তো নাকি? তো ডাকাতের সরদার বা এবং ওই দস্যুরা যারা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সঙ্গীদের কাছ থেকে তাদের অর্থগুলোকে ছিনিয়ে নিতে লাগলো। এক পর্যায়ে বড় পীর সাহেবের কাছে এসে যখন জিজ্ঞেস করলেন, এ বাবা, তোমার কাছে কিছু আছে কি? সেখানে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? যে আমার কাছে কিছু অর্থ আছে। কোথায়? না, আমার জামাই এই বগলের নিচেই, আমার মা ওখানে সেলাই করে দিয়েছেন, টাকাটাকে আড়াল করে দিয়েছেন। ডাকাতদের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো আব্দুল কাদেরকে, তুমি এটা বললে কেন? তুমি গোপন রাখলে না কেন? আব্দুল কাদের বললেন, আমার মা যে আমাকে বলেছেন মিথ্যা বলা যাবে না। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। তিনি কি বললেন? আমার মা যে আমাকে বললেন কোনো মিথ্যা বলা যাবে না, আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন, তাই তো আমি মিথ্যা বলতে পারবো না। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। এদিকে আল্লামা দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করলেন না, তার মা জননী তাকে খাওয়া থেকে বিরত রাখলেন, কঠিন শাস্তি দিলেন। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি চোরেদের কবলে পড়লেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন মিথ্যা বললে না? তিনি বললেন, আমার মা যে আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। ওই জন্যই তো আমরা স্পষ্টতই জানতে পারি, আল উম্মু মাদ্রাসা, মা হলো প্রকৃত শিক্ষা কেন্দ্র। সুবহানাল্লাহ বলুন। মায়ের ভিতরে যদি শিক্ষা থাকে, মায়ের ভিতরে যদি আদর্শ থাকে, মা যদি দিনের ব্যাপারে সচেতন হন, তাহলে অবশ্যই তার সন্তান কোনোদিন বিগড়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার জন্য কিছু ওসিয়ত করুন। রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার জন্য কিছু ওসিয়ত করুন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী হযরত মূসা সাল্লামকে ডেকে বললেন, আয় আমার নবী মূসা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, তুমি না আমাকে বললি আমি আল্লাহ তাআলা তোমার জন্য ওসিয়ত করব। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য ওসিয়ত করছি, অবশ্যই তুমি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলুন। আমার নবী মূসা, তুমি আমার কাছে ওসিয়ত চাইছো, আমি আল্লাহ তোমার জন্য ওসিয়ত করছি, না 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 না, তুমি আমার হুকুম পালন করবে, আমার সন্তুষ্টির ব্যাপারে তুমি চেষ্টা করবে, তুমি আমার সন্তুষ্ট করার জন্য সচেষ্ট থাকবে। মূসা সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে আরো ওসিয়ত করুন। আমার আল্লাহ বললেন, আমার নবী মূসা,
তুমি আমি আল্লাহ আমার কাছ থেকে আরো ওসিয়াত চাইছো, আমি আল্লাহ এবারে তোমাকে ওসিয়াত করছি, তুমি অবশ্যই তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। মুসা সাল্লাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমার জন্য আরো ওসিয়াত করুন। আমার আল্লাহ বললেন, নবী মুসা তুমি আমার পক্ষ থেকে ওসিয়াত চাইছো, আমি আল্লাহ তোমার জন্য আবার ওসিয়াত করছি, তুমি দ্বিতীয়বারও তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার জন্য আর ওসিয়াত করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে ডেকে বললেন, আয় আমার নবী মুসা তুমি আমার পক্ষ থেকে ওসিয়াত পালন করবে, তুমি আমার খুশি করার চেষ্টা করবে, তুমি তোমার মায়ের সেবা করবে, আবারও তোমার মায়ের সেবা করবে। তারপরে তোমার নির্দেশ হলো, আমার পক্ষ থেকে তোমার ওসিয়াত হলো তুমি তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ আল্লাহর সন্তুষ্টির পরেই বললেন কার সঙ্গে ভালো ব্যবহার করতে? মায়ের সঙ্গে। এই মায়ের সঙ্গে যে ভালো ব্যবহার করতে হবে, আবার শরিয়াতের এমনও মসলা আছে প্রয়োজনের তাগিদে মায়ের কাছ থেকেও দূরে থাকতে হবে। কি করতে হবে? মায়ের কাছ থেকে দূরেও থাকতে হবে। সেক্ষেত্রে সেবা দেওয়ার ব্যাপারে নয়, সেবা থেকে দূরে নয়, তবে সূরা লোকমানের ভিতরে আমার আল্লাহ স্পষ্টত জানিয়েছেন যে তোমার মা তোমার বাবা যদি তোমাকে স্পষ্টত আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে শিরক করতে তোমাকে আদেশ দেয়, তোমাকে শিরকের রাস্তায় নিয়ে যাই, আমি আল্লাহ আমার সমকক্ষ কাউকে ভাবতে তোমাকে জোর দেয়, তাহলে ওই ক্ষেত্রে বাবা মায়ের কথা মানা যাবে না। তো আমরা বাবা মায়ের সেবা দেব, প্রয়োজনে বাবা মায়ের কাছ থেকে দূরেও থাকবো। আমার বলার বিষয় হলো যে মায়ের সেবা দেওয়ার ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে এতটা নির্দেশ। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিহাদের অনুমতি দেন। কিসের? জিহাদের। আল্লাহ রাসূল বললেন, তোমার কি বাবা মা হায়াতে আছে? সাহাবী বলেন, রাসূলুল্লাহ আমার আব্বা মা তো হায়াতে। রাসূল বললেন, তোমার বাবা মায়ের মাঝেই জিহাদ করো। সুবহানাল্লাহ বলুন। কোথায়? বাবা মায়ের মাঝে। অর্থাৎ তোমার বাবা মায়ের সেবা করো, এটাই হবে তোমার জন্য জিহাদে যাওয়ার সওয়াব তুমি পেয়ে যাবে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। ওই শিক্ষাটা পাবে বাচ্চা কোথা থেকে? আগে তো মায়ের কাছ থেকে ওটা পেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একটা হাদিসে বললেন, না 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 না, আমার আল্লাহ পাকের নবী বলেন ওই ব্যক্তিরও সৌভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌভাগ্যবান ব্যক্তিদের ব্যাপারে চারটি কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই চার শ্রেণীর ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান। নাম্বার 1 হলো আল্লাহ রাসূল বললেন, না 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 না, আল্লাহ তাআলা যে বান্দাটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যে উম্মতটা, না 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 না, সে বৈবাহিক জীবনে যে তার বৈবাহিক জীবনে স্ত্রী রূপে যাকে গ্রহণ করলো, সে যে মেয়েটাকে বিবাহ করলো, ওই মেয়েটা যদি হয় ধর্মপরায়ণ, ওই মেয়েটা যদি হয় দিনদারিনী, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি ওই পুরুষটা হলো অত্যন্ত সৌভাগ্যবান। একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন চার শ্রেণী ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান। তার ভিতরে নাম্বার 1 এ রাসূল বললেন যে ব্যক্তিটা একজন সতী নারী তার জীবন সঙ্গিনী রূপে পেল। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। এই যে মাদ্রাসাগুলো, এই ইলমের কারখানাগুলো, এখান থেকেই তো ওই রকম উপযুক্ত মা তৈরি করার চেষ্টা হচ্ছে। খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন। আর যারা চেষ্টা করছে তাদের ব্যাপারে কিন্তু কথাবার্তা কম নেই, ঠিক না? আমি বিশ্বাস করুন এই কথাগুলো খুব একটা বলতে প্রস্তুত নই, তবে আজকে আমার সঙ্গে আরো দুজন শরিয়াতের কোনো বিষয় প্রকাশ করতে গেলে
আপনারা গোলাম আজাদ করছেন, আপনি বিবাহ করছেন, তো সাক্ষী লাগে না? সাক্ষী লাগে তো নাকি? দুজন সাক্ষী তো লাগবে না? লাগবে না? তো আমি আজকেই আমার আমার দুজন রাজ সাক্ষী আছে, যে কথাটা বলতে চাই সেই কথাটার ব্যাপারে। মুফতি সাহেব হুজুর যখন এখান থেকে চলে যাচ্ছেন, ও রওনা দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে হুজুরের আজকে জিকিরের জামাতে একজন জাকেরিন মানুষ বসেছিলেন, বয়স অনেক বেশি। তিনি বলছেন, আমি 1984 সাল থেকে, কতদিন, 1984 সাল থেকে এইরকম জিকিরের মজলিসে বসি, আর ওই 1984 সাল থেকে এরকম জিকিরের মজলিসে বসি, তাসাউফ চর্চা করি। আলহামদুলিল্লাহ, আমি কোন জিকিরের মজলিস পরিচালনাও করি। একটু আলহামদুলিল্লাহ বলবেন। তো আমি আজকে বিশেষ একটা আশা নিয়ে, যে বাগবেরিয়া আম্মাজান মাহাব্বতুন নেসা স্মৃতি হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউশনে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর আসবেন, জিকিরের মজলিস পরিচালনা করবেন। আমি যেহেতু দীর্ঘ বছর ধরে জিকিরের জামাতে বসি, সেই জন্য শুধুমাত্র কোনো ওয়াজিনের আলোচনা শোনার জন্য নয়, কোনো বক্তার বক্তৃতা শোনার জন্য নয়, কেবলমাত্র জিকিরের মজলিসের উদ্দেশ্যেই বাড়ি থেকে এসেছি। এখান থেকে ওনার বাড়ি অনেকটাই দূরে। তো বললেন, আমি মুফতি সাহেব হুজুরের জিকিরের মজলিস পরিচালনা করার ভিতর দিয়ে যেটা উপলব্ধি করেছি, যারা তাসাউফ চর্চা করেন, মানুষদেরকে তাসাউফ শিক্ষা দেন, এবং সঙ্গে তিনি কয়েকজন জাকেরিন বান্দা এবং যারা তাসাউফ শিক্ষা দেন তাদের ব্যাপারে বললেন যে হুজুরা যেভাবে জিকির পরিচালনা করেন, যেভাবে নিসবত জুড়ে দেন, আমি একেবারে পরিপূর্ণ ওই তৃপ্তি পেয়েছি। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। এবং রীতিমতো তিনি আমার সহ আরো দুইজন, একজন মাওলানা মুফতি, একজন হাফিজ মাওলানা, এই দুইজন ব্যক্তি সহ আমার সঙ্গে একটু আলিঙ্গন করলেন, এবং তারা চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। একটা কথা বললেন, কোন মানুষের ব্যাপারে কোন বাজে মন্তব্য করতে গেলে অবশ্যই ওই মানুষটার কাছে পৌঁছানো দরকার। খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আমি তানার পরিপূর্ণ পরিচয় দিতে পারতাম, পরিপূর্ণ পরিচয় দিলে আমি তানার নাম বলতে পারবো না, তবে তিনি কোথায় বাড়ি বলেছেন, কার ভাই বলেছেন, উনি কোন খানদানি পরিবারের সন্তান বলেছেন, এগুলো বললে আল্লাহ শুকরিয়া, এখানে 50% মানুষ বুঝবেন। কিন্তু যেহেতু তিনি তার নিজের পরিচয় গোপন রেখেছেন, তাই আমিও তার পরিচয় গোপন রাখছি। তিনি বললেন, কোন মানুষের ব্যাপারে বাজে মন্তব্য করতে গেলে অবশ্যই ওই মানুষটার কাছে যাওয়া, তার সঙ্গে মেশা, তবেই তার ব্যাপারে কোনো কথা বলা দরকার। আপনাদের কি মনে হয়? দূর থেকে আল্লাহ রাসূল একটি হাদিসে বললেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা মা সামিআ। ওই ব্যক্তিটাই মিথ্যাবাদী হওয়ার জন্য, ওই ব্যক্তিটার যথেষ্ট মিথ্যাবাদী হওয়ার জন্য যে নাকি কোনো কথা শুনে আর তার সত্যতা বিচার না করে অবশ্যই ওটা আবার প্রচার করা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ একটু বলেন। রাসূল বললেন, ওই ব্যক্তিটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যে কোনো কথা শুনে আর ওই কথাটা সত্যতা বিচার না করে সেটা প্রচার শুরু করে দেয়। মুফতি সাহেব হুজুরের ব্যাপারে যদিও আমি বিশ্বাস করুন আজকে এই কথাগুলো বলার জন্য এক বিন্দু প্রস্তুত ছিলাম না, কিন্তু পরিবেশ আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করছে। কোন একজন বয়স্ক মানুষ, আমি নিজে এখনো নেটে তার বক্তৃতা শুনতে পাওয়া যাবে, আমি এখনো পর্যন্ত মুফতি সাহেবের ব্যাপারে সার্টিফিকেট দিতে কোন স্টেজে ওই রকম কান্নাকাটি করিনি। অত্যন্ত বেশি পরিমাণে মায়া কান্নাকাটি করা, আর ওই মায়া কান্নাকাটি ভিতর দিয়ে বোঝানো, আজকে যদি মুফতি সাহেব হুজুর মারা যান, আজকে যদি মুফতি সাহেব হুজুর আমাদের থেকে চলে যান, তাহলে জাতির জন্য একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে।
আচ্ছা, আপনারা কেউ এই মায়া কান্না দেখেছেন? তারা নিজের মুখের বয়ান, তারা নিজের বক্তৃতা, তারা নিজের অভিব্যক্তি, তিনি কান্নাকাটি করে বলছেন যে আজকে যদি মুফতি সাহেব হুজুর আমাদের থেকে চলে যান, আজকে যদি মুফতি সাহেব হুজুর মারা যান, তাহলে আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, কান্নাকাটি করে এই কথাটা বলা কখন বলেন তো সম্ভব হয়? যখন মুফতি সাহেব হুজুরের কাছে থাকা, তানার সোহবত নেওয়া, তানার আচার আচরণ লক্ষ্য করা, তানার ইলমি যোগ্যতা লক্ষ্য করা, তানার আখলাক চরিত্র লক্ষ্য করা, তানার দ্বীনি খিদমত লক্ষ্য করা, এই বিষয়গুলো যখন দেখা যায়, একের পর দিন একের দিনের পর দিন, দিনের পর দিন এক একটা বিষয় দেখতে দেখতে যখন তার ভিতরে একটা ধারণা মজবুত হয়, তখন এই কথাগুলোই বেরিয়ে পড়ে। ঠিক না? তবে ভাই, দুনিয়া কিন্তু খুব কঠিন জায়গা। দুনিয়া কি খুব কঠিন জায়গা। দুনিয়ার পিছনে যদি একবার পড়া যায়, দুনিয়া আপনাকে একেবারে গ্রাস করে নেবে। রাসূল বলেন, আর দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই পৃথিবীটা মধুময় আর সবুজের সমারোহে ভরপুর। কেমন অত্যন্ত মধুময়। এই দুনিয়া লোভে যদি একবার আপনি পড়েন, আপনাকে এমন ভাবে ধরে ফেলবে, আপনি ওই জায়গা থেকে আর বার হতে পারবেন না। ভাই, মুফতি সাহেব হুজুরের আলোচনা আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছে একটা প্রমাণ চাইছি, তিনি কোন জায়গায় কে বলেছেন যে তোমরা, আমি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আমার নামে তোমরা বলো আমি আমির শরিয়াহ? কোন জায়গায় তিনি কোন জায়গায় বলেছেন আমি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আমার নামে তোমরা বলো আমি পীর? একটা রেকর্ড দেখান। তিনি কিন্তু একটা জায়গাতে বলেননি। বলেছেন মুফতি সাহেব হুজুরের ভিতরে জানারা দ্বীনি চর্চা, ইলমি চর্চা, তানার তাসাউফ চর্চা, মুফতি সাহেব হুজুরের ব্যাপারে তানার দ্বীনি খাদমাত, এই বিষয়গুলো যারা লক্ষ্য করেছেন, ভাই কথাটা তানা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছিলেন, একটু তাকবীর দিন, নারে তাকবীর। একটু উচ্চ আওয়াজে বলুন, নারে তাকবীর। মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিন, হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর এসেছেন, আলোচনা শেষ করব। শেষ কথাটাই বলছি। মুফতি সাহেব হুজুরকে কোনোদিন বলতে শুনেছেন আমার নামে পীর বলো, আমাকে আমির শরিয়াত বলো, আমাকে মুহাদ্দিস বলো, মুফাসসির বলো, ইত্যাদি ইত্যাদি? বরং হুজুরের কাছ থেকে আমরা এটা শুনেছি যে আমাকে, আমার ব্যাপারে এগুলো কেউ বললে আমি ফুলে উঠি না, তোমরা এগুলো আমাকে আমার নামে বলো না। আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে একটা কথা বলেছিলেন। অনেকটা ভাষণের ভিতরে, অনেকটা কথার ভিতরে এটাও ছিল, বাবার কোনো কাজের ব্যাপারে সন্তান দায়ী নয়, আবার সন্তানের কোনো কর্মের ব্যাপারে বাবা দায়ী নয়। যেখানে বাবা আর সন্তানের সম্পর্ক এত গাঢ় সম্পর্ক, ওইখানে ছেলের দ্বারা যদি এমন কিছু ঘটে যায়, তার জন্য বাবাকে দোষারোপ করা যাবে না। আবার বাবার দ্বারা যদি কিছু ঘটে যায়, তার জন্য সন্তানকে দোষারোপ করা যাবে না। আরে মুফতি সাহেবের ব্যাপারে কেউ কোনো কথা বলছেন, যে কেউ বলতে পারেন, তবে গালগুলো দেওয়া হচ্ছে কাকে? মুফতি সাহেব হুজুরকে। এমন আমরা বলতে শুনেছি, কোন একজন বলছে ওই যে নাকি স্টেজের উপরে অসংখ্য শ্রোতাদের সামনে মায়া কান্না কাঁদতে কাঁদতে বলেছিল, আজকে যদি মুফতি সাহেব হুজুর হায়াতে না থাকেন, আজকে যদি মুফতি সাহেব হুজুর চলে যান আমাদের কাছ থেকে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সে আজকে বলছে, বেশ ঢং করে, ভালো করে খেয়াল করেন, কবে নবী দাবি করে বসে। নাউজুবিল্লাহ, একটু বলেন। তোমার যোগ্যতা তো অনেক জানা আছে, তুমি নিজেই স্টেজে বলেছো, তার ভিডিও এখনো আছে, যে আমি যে মাইকে উঠলাম, একজন হুজুরের নাম করে তুমি বলেছো যে হুজুর আমার নামের একটু আগে একটু পীরও বলিনি। এই ভিডিও পেয়েছেন?
তার আক্ষেপ আমাকে কেন একটু পীর বললো না, আর মুফতি সাহেবের আক্ষেপ আমাকে কেন তোমরা পীর বলছো। যার ভিতরে পীরের যোগ্যতা আছে তিনি বলছেন আমাকে তোমরা পীর বলতে যেও না। আর আমি যতটুকু জানি মাদ্রাসার গন্ডি ফাজেলও পাস করা হয়নি, ফেল। সেদিকে বলে আমাকে একটু পীরও বলা হয়নি আমার ওঠার আগে। ভাইরে কি আক্ষেপ। আবার তার সামনেই লকআপ দিচ্ছে। আমি এগুলো বলতাম না, আমি তো চ্যালেঞ্জ করছি। একটু ফাজেল পাস করার সার্টিফিকেটটা হুজুর লাইভে এসে একটু দেখিয়ে যাবেন। একটু ফাজেল পাস করার সার্টিফিকেটটা লাইভে এসে একটু দেখিয়ে যাবেন। আপনাকে পাশে দাঁড় করিয়ে নিয়ে আপনার ব্যাপারে বলা হলো মুফতি, আপনি সেখানে প্রতিবাদ কি করেছেন? আমার নামে জীবনে একটা স্টেজে বলা হয়েছিল, মাইকে ওঠার আগে হাফেজ মাওলানা। আমি মাইকে উঠেই প্রথম বলেছিলাম, ভাই আমি কিন্তু হাফেজ নয়, আমাকে হাফেজ বলবেন না। কেন? আমার সামনে যেটা লকব লাগানো হচ্ছে আমি সেখানে প্রেজেন্ট। আমি কেন ওই লকবটা নিতে যাব? আমার ভিতরে তো অযোগ্যতা নেই। তোমাকে পাশে নিয়ে যখন বলা হলো মুফতি সাহেব, তুমি তো একবারও বলনি আমাকে মুফতি বলছো কেন? মুফতি তো অনেক দূরে, আমি তো এখনো ফাজলের গন্ডি পার করতে পারিনি। পড়েছিলাম হয়তো, তবে পাঁচটা করা হয়নি, এখনো কামিল বাকি, এখনো এমএম বাকি, তারপরে তো মুফতির জায়গায় যাব। তার আগে আমাকে লকবটা দেয়া হচ্ছে কেন? প্রতিবাদ করনি। তুমি আক্ষেপ করে বলেছো আমাকে মাইকে তোলার আগে আমাকে একবারও পীর বলা হয়নি। আর যিনি নিজে থেকেই বলেননি যে আমাকে বলো পীর, যিনি নিজে থেকেই বলেননি আমাকে বলো আমির শরিয়া, জানার বলেছেন তুমি তানাকে বলতে পারো, তানাদেরকে বলতে পারো। মুফতি সাহেব হুজুর এই ব্যাপারে কেন বলছো? বিশ্বাস করুন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, আমরা ওকে রকম অন্ধ নই। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর দামাত বারকাতুল আলী নওয়ারাল্লাহু মারকাদা, আমার আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন। জীবনে তিনি নবুয়তের দাবি করবেন, এটা আমরা জাগ্রত অবস্থায় কেন, আমরা স্বপ্নেও এটা কোনোদিন বিশ্বাস করব না। আপনি এই কথার উইথড্র করে নেন। আর বয়স বাড়লে মানুষের স্মৃতি মতিভ্রম হয়, বাংলা গোদা বাংলায় বললে। সেই জন্য বয়স যখন হয়েছে বেশি ফস্কেদের সঙ্গে চ্যাংরাদের সঙ্গে তালে পড়ে ওই চ্যাংরার মতো কথা বলতে যান না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। চ্যাংরাদের সঙ্গে বেশি চ্যাংরামি করতে গেলে এমনি তো স্মৃতি লোপ পাচ্ছে, দাওয়াতে তো এমনি ভাটা। তারপরে আর বললাম না, ওগুলো থাক, শুধু এতটুকুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহি বুঝদান করুন।